হ্যালো স্টুডেন্টস, এনভায়রনমেন্টাল এডুকেশন সাবজেক্টটি আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটি স্ট্রিমের জন্য কমন সাবজেক্ট। সো এই ভিডিওতে আমি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020 এর এনভায়রনমেন্টাল এডুকেশন সাবজেক্টের কোয়েশ্চন পেপারটি তোমাদেরকে শেয়ার করব এবং এই কোয়েশ্চন পেপারে থাকা শর্ট কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে বলে দেব। এই কোয়েশ্চন পেপারে থাকা কোয়েশ্চনগুলো আপকামিং এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে এবং এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো কোশ্চেন নাম্বার 1 এর এতে লিখে আছে এক্সপ্রেস ইন 1 or 2 ওয়ার্ডস, মানে একটি বা দুটি শব্দে প্রকাশ করো। তোমাদেরকে আরেকটি কথা বলে দেই যে এই কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো আসামিস মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে দেওয়া আছে, কারণ এই কোশ্চেন পেপারটি আপার আসাম ডিস্ট্রিক্টগুলো কোশ্চেন পেপার। সো যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের কোশ্চেন পেপারটি ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামে দেওয়া থাকবে। তো রোমান 1 লিখে আছে হোয়াট ইজ দ্য নেম অফ আউটার ম্যান্টেল অফ আর্থ, মানে পৃথিবীর উপরিভাগের স্তরটির নাম কি। সো এই কোশ্চেনটির আনসার হবে লিথোস্ফিয়ার, মানে ভূত্বক। রোমান 2 লিখে আছে গিভ এক্সাম্পল অফ ওয়ান লটিক অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, মানে একটি প্রবাহমান নির্মল জল পরিস্থিতিতন্ত্রের উদাহরণ দাও। সো এই কোশ্চেনটির আনসার হবে রিভার বা স্প্রিং, মানে নদী বা ঝর্ণা। নেক্সট কোশ্চেনে লিখে আছে মেনশন ওয়ান এথিক্যাল ইউজ অফ বায়োডাইভার্সিটি, মানে জৈব বৈচিত্র্যের একটি নৈতিক ব্যবহার উল্লেখ করো। সো এই কোশ্চেনটির আনসার হবে ওয়ান এথিক্যাল ইউজ অফ বায়োডাইভার্সিটি ইজ প্রোটেক্টিং অল ফর্মস অফ লাইফ এগেনস্ট ইলিগাল অ্যাক্টিভিটিস লাইক ক্লোনিং অফ অ্যানিমেলস, স্মাগলিং অফ ভ্যালুয়েবল বায়োডাইভার্সিটি ইনস্ট্যান্সেস এটসেট্রা, মানে জৈব বৈচিত্র্যের একটি নৈতিক ব্যবহার হলো পশুদের ক্লোনিং, মূল্যবান জৈব বৈচিত্র্যের দৃষ্টান্তের চোরাচালান ইত্যাদির মতো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সমস্ত ধরনের জীবন রক্ষা করা। নেক্সট কোয়েশ্চনে লিখে আছে যে হুইচ ডে ইজ অবজার্ভড এজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, মানে কোন তারিখে বিশ্ব পারিপার্শ্বিক দিবস পালন করা হয় বা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। সো এই কোয়েশ্চনটির আনসার তোমরা সবাই জানো এবং এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চনে লিখে আছে এনডিআরএফ এর সম্পূর্ণ অর্থ কী বা সম্পূর্ণ নাম লিখো। সো এনডিআরএফ এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। নেক্সট 2 নম্বর কোয়েশ্চনে লিখে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে খালি জায়গা পূরণ করো। সো রোমান 1 লিখে আছে দ্য ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি ইজ স্টার্টেড ফ্রম ড্যাশ। সো ড্যাশের মধ্যে কী বসবে তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট রোমান 2 লিখে আছে ইউরেনিয়াম ইজ এ ড্যাশ এনার্জি সোর্স। সো ইউরেনিয়াম হলো নন রিনিউয়েবল এনার্জি সোর্স, মানে ইউরেনিয়াম অনবীকরণযোগ্য শক্তির উৎস। নেক্সট রোমান 3 লিখে আছে ফগ ইজ এ ড্যাশ লেভেল কনজিউমার অফ এন ইকোসিস্টেম, মানে ব্যাঙ্ক পরিস্থিতিতন্ত্রের ড্যাশ স্তরের উপভোক্তা। সো ড্যাশের মধ্যে বসবে সেকেন্ডারি, মানে গৌণ স্তরের উপভোক্তা। সো নেক্সট যেগুলো কোয়েশন দেওয়া আছে এই কোয়েশনগুলো 2 মার্কসের, 3 মার্কসের এবং 5 মার্কসের কোয়েশন। এই কোয়েশনগুলোর আনসার তোমরা নিজেই প্রিপেয়ার করবে।